তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে তার 6 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর করতে চলেছে। তো তোমাদের পরীক্ষার যে বাকি প্রশ্নের উত্তরগুলো রয়েছে তা কিন্তু আমরা সকল প্রশ্নের উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, যেখানে গিয়ে তুমি একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেই লিঙ্কে গেলে তুমি তোমার বাকি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। আজকের এই ক্লাসে শুধুমাত্র 6 নম্বর সৃজনশীল নিয়েই আমরা কথা বলবো। তো চলো সবার আগে আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। যদিও তুমি এখানে পিডিএফ এ রঙিন দেখতে পাচ্ছ, তবে তোমাদের আগামীকালে যে পরীক্ষা সেখানে কিন্তু এই প্রশ্নটি রঙিন হবে না, এটা সাদা কালো থাকবে। ঠিক আছে? তো তুমি যদি খেয়াল করো, এখানে বলেছে চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও। এখানে দেখো দুইটা বৃত্ত রয়েছে, এখানে সাদা কালো করে ছোট করা আছে এবং একটা বড় বৃত্ত দেওয়া আছে। তো দুইটা বৃত্তেরই কেন্দ্র হলো ও বিন্দু। বলা হয়েছে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ মিটার। ক নম্বর প্রশ্ন, ভিতরে ছোট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। মানে এইখানকার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। খুবই ইজি কথা। ব্যাসার্ধ মানে ও থেকে বি বা ও থেকে এ, তুমি যেটাই নির্ণয় করবা সেটাই কিন্তু ব্যাসার্ধ হয়ে যাবে। 2 নম্বর বলছে চিত্রের গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই যে এখানে কালার করার যে অংশটা রয়েছে সেটা হলো গাঢ় অংশ, এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নিই। তার আগে আমাদের এই চ্যানেলে যারা নতুন শিক্ষার্থী এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের প্রশ্নপত্রের সঠিক উত্তর সর্বপ্রথম এবং সুষ্ঠু পেতে। তো চলো আমরা বেশি কথা না বলে এই প্রশ্নের উত্তরটি শুরু করা যাক। শুরুতে আমরা লিখতে দেওয়া আছে, যেখানে দেওয়া ছিল এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গ মিটার। যেহেতু ও বৃত্তের কেন্দ্র, এ ও বি বৃত্তের পরিধির উপর ত্রিভুজটির দুটি শীর্ষবিন্দু। এখানে বলা হয়েছে ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এ ও সমান বি। এখানে একই বৃত্তের ব্যাসার্ধ, আমি যেমনটা বললাম যে এ ও কিন্তু ব্যাসার্ধ হতে পারে, আবার বি ও কিন্তু ব্যাসার্ধ হতে পারে। কারণ ব্যাসার্ধর সংজ্ঞা হলো যে কোনো একটা কেন্দ্র থেকে তুমি যদি যে কোনো জায়গায় স্পর্শ করো সেটা সবই কিন্তু ব্যাসার্ধ হয়। আমি এই কেন্দ্র থেকে যেদিকে স্পর্শ করতেছি বা এখানে যতগুলো রেখা অঙ্কন করছি সবগুলোই ব্যাসার্ধ এবং সবাই কিন্তু পরস্পর সমান। এখানে এই কথাটাই বলা হয়েছে। আবার এ ও লম্ব রয়েছে কার উপরে? বি ওর উপরে। কেননা দেখো এ ওটা রয়েছে এরকম ভাবে বি ও, আর এ ও রয়েছে এভাবে খাড়া ভাবে। তাহলে এই যে ও আর বি এইটার উপরে কিন্তু এ ও লম্ব অঙ্কন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু হাফ ভূমি, ভূমি তো নিচেটা ছিল যেটা এ ও, আর উচ্চতা ছিল বি ও। এখানে আমাদের প্রশ্ন মতে হলো হাফ ইন্টু এ ও ইন্টু বি, অর্থাৎ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হলো ক্ষেত্রফল। আর ওদের মতে হচ্ছে 18, তাই আমরা লিখবো শর্ত অনুসারে হাফ ইন্টু এ ও ইন্টু বি ও সমান সমান 18। এখানে দেখো এ ও দুই জায়গায় লেখা রয়েছে, যেখানে এক পাশে বি ও হওয়া উচিত। এখানে এ ও আর বি ও যেহেতু পরস্পর সমান, তাই বি ওর পরিবর্তে এ ও ব্যবহার করা হয়েছে। এবার দেখো এখানে হাফ রয়েছে, তাহলে এই হাফের এখানে এই যে দুইটা এখানে কি আকারে আছে? ভাগ আকারে। এটা নিচে যেহেতু ভাগ আকারে আছে তাহলে অবশ্যই উপরে গেলে সেটা কি হবে? গুণ। তাই এখানে এ ও ইন্টু এ ও লেখা হয়েছে এবং 18 রয়েছে 18, এই ভাগ 2 আছে, এইটা গুণ আকারে চলে গিয়েছে ওই পাশে। এবার এ ইন্টু এ সমান যেভাবে স্কোয়ার হয় সেম ভাবে এ ও ইন্টু এ ও সমান হলো এ ও স্কোয়ার। আর 18 যদি আমরা 2 দ্বারা গুণ করি 18 দুগুণে 36। তাহলে সেক্ষেত্রে আমরা উত্তরটা কি পেলাম সেটা যদি আমরা খেয়াল করি, অতএব এ ও এখানে স্কোয়ার আছে, এ পাশে যাবে রুট আকারে, তাহলে 36 উপরে রুট, অতএব এ ও সমান 6। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ধনাত্মক। সেক্ষেত্রে আমরা লিখব কি? অতএব ভিতরে ছোট বৃত্তের ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার। তো এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি যদি তুমি ভিডিওটি বুঝতে পারো তাহলে অবশ্যই একটি লাইক করবা। আর যদি এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই বলবা। সেক্ষেত্রে আমরা হোয়াইট বোর্ডে গিয়ে আজকের মধ্যেই তোমাদের আবার এই ক্লাসটিকে রিডাই করা হবে। তো চলো আমরা পরবর্তী খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেই। তো খ নম্বর প্রশ্নের উত্তর করার আগে তোমাকে ছোট্ট একটা বিষয় বুঝতে হবে। দেখো তোমাদের ত্রিভুজ ছিল, এরকম একটা বৃত্ত ছিল, তার ভিতরে আবার আরেকটা বৃত্ত ছিল।
তো এই দুইটা বৃত্তের মধ্যে এই অংশটা কিন্তু গাঢ় করা ছিল। এবার এই গাঢ় অংশের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই এই বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং এই ছোট বৃত্তের ক্ষেত্রফলও বাই করতে হবে। এবং বড়টা থেকে যদি আমি ছোট বৃত্তটা বাদ দিয়ে দিই, মানে এই ছোট বৃত্তকে আমি ক্রস করি, তাহলে কিন্তু শুধুমাত্র এই গাঢ় অংশটাই থাকে। এইভাবেই তোমাকে ক্ষেত্রফল বাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ক নম্বরে প্রশ্নে পেয়েছি, তো আমরা লিখব ক হতে প্রাপ্ত ভিতরে ছোট বৃত্তের ব্যাসার্ধ r সমান 6 মিটার, যেটা আমরা পেয়েছি। এবার তোমাকে যদি আমি একটু লক্ষ্য করাই, বৃত্তটা দেখো এরকম একটা বৃত্ত ছিল, আর ভিতরে আরও একটা বৃত্ত ছিল। এখানে তুমি প্রশ্নটি খেয়াল করো, এখানে দুইটা বৃত্ত রয়েছে। যেখানে আমি এইমাত্র বললাম যে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি কত, 6 মিটার। আর এই পাশে দেখো দেওয়া রয়েছে কত, তোমার এই পাশে রয়েছে তোমার 2 মিটার কিন্তু এই পাশে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমি যদি একেবারে কেন্দ্র থেকে এখানে হিসাব করি, এখান থেকে এখানে 6 আর এখানে হলো 2, তাহলে এই দুটো মিলে বড় বৃত্তের ব্যাসার্ধ হবে 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমি প্রথম থেকে করব। তো ভিতরে ছোট বৃত্তের ব্যাসার্ধ হলো r সমান এত, যেহেতু ক্ষেত্রফল বাই করব, এরা প্রশ্নে ক্ষেত্রফল বাই করতে বলছে, তাই আমরা এখানে লিখব অতএব ভিতরের বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার। পায়ের মান হলো 3.1416, যেখানে এখানে 3.14 পর্যন্ত লেখা রয়েছে, গুণন r এর মান হলো 6, তাহলে হলো 6 তারপর স্কয়ার আছে তাই স্কয়ার। এবার r এর উপরে 6 এর উপরে স্কয়ার দিলে 636, তার সাথে যদি 3.14 গুণ করি তাহলে তার উত্তর আসে 113.04 বর্গ মিটার। এই হলো তোমাদের ভিতরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা বাহিরের পুরো ক্ষেত্রফল বাই করব, তবে তার আগে সেই জায়গার ব্যাসার্ধ বাই করা ইম্পর্টেন্ট। তো এখানে দেখো বলা হয়েছে, দেওয়া আছে গাঢ় অংশের বিস্তার। বিস্তার বলতে আসলে কি বোঝায়, দেখো এইটা হলো তোমার দুটো বৃত্ত, বিস্তার বলতে আসলে বোঝানো হয় এখান থেকে এখানকার দূরত্ব। তো এখান থেকে এখানকার দূরত্ব হইল 2 মিটার বলে দিছে, তাহলে এখানকার বৃত্তের বিস্তার হতে 2 মিটার। অতএব গাঢ় অংশ সহ বড় বৃত্তটির ব্যাসার্ধ r সমান সমান ছোটটার 6 আর ওই গাঢ় অংশের 2, এই দুটোকে যোগ করলে হচ্ছে 8 মিটার। তার মানে ব্যাসার্ধ হলো 8 মিটার। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি গাঢ় অংশ সহ বড় বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার। পায়ের মান সেম ভাবে 3.1416। তারপর হলো r এর মান আমরা এইমাত্র পেলাম এবার 8, তাই এখানে লেখা আছে 8। r এর উপর স্কয়ার তাই স্কয়ার সমান বর্গ মিটার। এর পরবর্তী 3.14, এটার সাথে যদি আমরা 8 এর উপর স্কয়ার দিই তাহলে 8 64, 64 সাথে যদি আমরা 3.14 গুণ করি তাহলে আসবে 200.0 কত 696 বর্গ মিটার। অতএব গাঢ় অংশের ক্ষেত্রফল হবে এই বড়টা থেকে, মানে তোমাকে 200 থেকে এই 113কে বাদ দিতে হবে, যেটা পাবা তোমার উত্তর কিন্তু সেটা হবে। অর্থাৎ এটা থেকে যদি আমরা 296 থেকে 113 বাদ দিই তাহলে যে উত্তরটা আসবে সেটাই আমাদের সঠিক উত্তর। সেক্ষেত্রে তোমরা এখানে 87 উত্তর পেয়ে যাবা। তো এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন পর্যন্ত যদি ভিডিওতে বহাল থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পাশাপাশি তোমরা যদি অন্য সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তাহলে চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, যে দেখবে এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের জন্য, সেই লিঙ্কের সাহায্যে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।